আসসালামু আলাইকুম। চলে আসছি উদয়পুর মোল্লাপাড়া কবরস্থান, স্থাপিত 1920। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে একটা বড় ভাই আছে, নাম হচ্ছে আমাদের কাছের মাসুম ভাই, যিনি এই কবরস্থান দেখাশোনা করেন এবং পরিচর্যার ক্ষেত্রে যা যা করা লাগে প্রত্যেকটা কাজই এই মাসুম ভাই নিজের হাতে করা এবং লোকজন দিয়ে করানো। তো আসলে কবরস্থান জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটাই বেটার, কারণ এখানে সবার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাই এখানে শুয়ে আছে। তো আসলে কবরস্থান এরকমই সুন্দর হওয়া উচিত। তো আমি এই সম্পর্কে আসলে অনেক জায়গায় দেখছি কবরস্থান যে আসলে অপরিষ্কার রাখে, বাস সব হয়ে গেছে, কোনো যত্ন নাই, কবর দিয়ে চলে আসছে, তার আর দেখভালের কোনো লোক নাই। তো আসলে এই কবরস্থানে এসে আমার অনেক ভালো লাগছে। তো আমি ছোট্ট করে আমাদের বড় ভাইয়ের কাছে একটু কথা বলবো মাসুম ভাইয়ের সাথে, যে মাসুম ভাই আসলে এই কবরস্থানটা আসলে আপনি এই যে এত সুন্দর করে সাজাইছেন, আসলে আপনার ইচ্ছাটা কি আসলে যে এইভাবে করছেন? আসসালামু আলাইকুম। আমি মাসুম আহমেদ মোল্লা। আমি অত্র এলাকার মানুষের, আমার সকলের চিন্তা ভাবনা থেকে এখানে আমার এই উদ্দীপনা। মূলত আমরা জন্মের পর থেকে শিক্ষা গ্রহণ করি, চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন অর্থ উপার্জন করি, কিন্তু নিজের জন্য রক্ষণাবেক্ষণ করি। আমি মরার পর কি হবে সেটার কথা কেউই চিন্তা করি না। সেই থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আজকে এই কবরস্থানটাকে সুন্দর এবং সুশৃঙ্খল করে রাখার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, যাতে পরবর্তী প্রজন্ম এটা দেখে আরো সুন্দর দিক নির্দেশনা দিতে পারে। আমি অত্র এলাকার সাধারণ জনগণদের উদ্দেশ্য করে বলবো, আপনি আসুন, সবাই আবার আমরা একত্রে যারা এখানে মৃত্যুবরণ করবে তাদেরকে নিয়ে আসার জন্য আহ্বান জানাবো, এবং তাদের যদি কোনো খরচ না থাকে, দাফন কাফনের খরচ, বাসের খরচ এবং মাটি কাটার খরচ, এখানে আমার লোকবল দিয়ে আমি সবকিছু সংরক্ষণ করি। সবাইকে আসার জন্য আহ্বান জানাবো। আলহামদুলিল্লাহ। মাসুম ভাই, এই যে এই ফুল গাছগুলো লাগাইছেন, আসলে আপনি কোন চিন্তাধারা থেকে এই ফুল গাছগুলো লাগাইছেন, বা এই যে এত সুন্দর ইটের রাস্তা করে দিয়েছেন কবরস্থানের পাশ দিয়ে, আসলে এটার উদ্দেশ্যটা কি আসলে মূলত? এখন একটা জিনিস, যেমন আজকে আমরা নিজেরা বসবাসের জন্য ফ্ল্যাট বাড়ি অবস্থান করি, যাতে 2, 3, 4, 5 তলার অবস্থান করি, সেই চিন্তা ভাবনা থেকে যাতে কবরটা আমরা সংরক্ষিত থাকে। এখানে আমি প্রত্যেকটা কবরের পাশে রাস্তা দিয়েছি, দুটো কবর পাশাপাশি, দুটো কবরের পাশাপাশি একটি রাস্তা, যাতে সুশৃঙ্খলভাবে একজনে আসে, তার উদ্দেশ্যে একটু মোনাজাত করতে পারে, দেখা করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, একজনের কবরে যাতে পায়ের আঘাত না পড়ে, সেই জন্য আমার এই চিন্তা ভাবনা। যাক, অনেক সুন্দর। আসলে একজন সঠিক মানুষ, মন মানসিকতা ভালো থাকলে এই ধরনের চিন্তা ভাবনা একটা মানুষ করতে পারে, যে আসলে এই কবরে সবাইকে একদিন যাইতে হবে, সবাইকে একদিন যাইতে হবে। তো তো আসলে মাসুম ভাই এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগছে, তাই আজকে এই ভিডিওটা করা। আসলে আমাদের প্রত্যেকের বাবা মা যদি মারা গিয়ে থাকে, তাহলে প্রত্যেকের বাবা মায়ের কবরটা এভাবেই যেন সুন্দর করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যেমনটি আমি দেখাচ্ছি যে মাসুম ভাইয়ের পাশে একটা অনেক সুন্দর একটা ফুল গাছ লাগানো আছে, তারপরে সাইড দিয়ে যে অনেক মানে এতটাই ভালো লাগতেছে যে আসলে এখানে আসলে কারো মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। আসলে মনটা ভালো হয়ে যাবে যে তার বাবার কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আসলে সবাই, যে বাপ মা থাকতে তো বোঝা যায় না, আসলে যার বাবা মা নাই সেই বোঝে তার কষ্টটা। তা আসলে বাবা মা চলে গেলে এভাবেই কবরটাকে পরিষ্কার করে রাখবেন। এবং আরও গোরস্থানের কাজে যদি কোনো নিজে টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারেন, নিজে পরিশ্রম করে হলেও গোরস্থানের যে কোনো কাজ করবেন, আল্লাহ মালিক আপনাদের সবাইকে ভালো রাখবে। তো তো হ্যাঁ, মাসুম ভাই একটু আহ্বান রাখবো যে আসুন, আমার এলাকাতে যদি আরো কারো গুরুস্থান রক্ষণাবেক্ষণের দরকার হয়, আমরা পরামর্শ করে আরো সুন্দর করি, সুশৃঙ্খল করি, আর সবারই সম্মিলিত অর্থায়নে অনেক কিছু সম্ভব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সবাই আসার জন্য আহ্বান করছি যে আসুন আমার কবরস্থানটা একবার দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।